হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যারো টু সাকসেস। এই ভিডিওতে আমরা করছি ক্লাস 9-এর এক্সারসাইজ 21 লগারিদম চ্যাপ্টারের একদম শেষের এমসিকিউগুলো, মানে কোশ্চেন নাম্বার 13-এর 4টে অঙ্ক আছে। তো আমরা এই ভিডিওতে এই 4টে অঙ্ক কভার করব। তো দেখে নাও ফার্স্ট অঙ্ক। ছোট অঙ্ক, মানে এগুলো 2 নাম্বারের আসে, তো বেশি বড় করে করার কোনো প্রয়োজন নেই। সিম্পল ওয়েতে কীভাবে করা যায় সেটাই কিন্তু আমি ভিডিওতে দেখাবো। তো দেখে নাও আমাদের ফার্স্ট অঙ্ক। সো কোশ্চেন নাম্বার 1, আমি আর অঙ্কটাকে নোট করছি না, এখান থেকে করতে শুরু করছি। তো এখানে আমাদের প্রথমে কত আছে, লগ 4, লগ 4 আর লগ 4, এখানে রয়েছে 256। 256 দেখো, এখানে লগের পায়ের গোড়ায় 4 রয়েছে, তার মানে 256কে 4 দিয়েই করতে হবে আমাকে। তাহলে এটা যদি 4 দিয়ে করি, 4 6 24, 64। তারপরে এটাকে 4 16 64, 4 4 16। তার মানে আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি 4 টু দি পাওয়ার 4। তার মানে আমাদের কি চলে আসবে, লগ 4, লগ 4, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দেবো, 4 লগ 4 4। মানে এই যে মাথার যে 4টা, এইটা কি হয়ে গেল, এইটা হচ্ছে এখান থেকে এই পেছন দিকে চলে এলো, মানে আগে চলে আসছে। তাহলে এখানটায় আমরা নেক্সট কি লিখে দেবো, এখানে আমরা নেক্সট লিখবো লগ 4, লগ 4 4। কেন? কারণ এখানে পা মাথা সমান, লগের ক্ষেত্রে যদি পা মাথা সমান থাকে তার মান হয়ে যায় কত, 1। যেহেতু লগ পা মাথা সমান, মানে দুটোতেই একই সংখ্যা রয়েছে, এ এ ইকুয়াল টু 1। এবার আবারও সেই একই জিনিস, লগ 4, এখানেও পা মাথা সমান আছে, তার মানে এখানে কত চলে আসবে, 1। এবার লগ 1, লগ 1-এর মান কত, 0। তার মানে এখানে আমাদের কি বসে যাবে, যেহেতু লগ 1 ইকুয়াল টু 0। তো এর সাথে আমাদের এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে। নেক্সট অঙ্কে আসছি এবার। আমাদের নেক্সট অঙ্ক, এখানে যেটা লেখা রয়েছে দেখে নাও। তো এখানে আমাদের লগ এ টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন, মানে ভাগের সম্পর্ক। ভাগের সম্পর্ক হলে, আবার আমি অঙ্কটাকে নোট করছি না, আমি নেক্সট লাইন যেটা হবে সেটা লিখছি। ভাগের সম্পর্ক হলে কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়, মানে লগ এ টু দি পাওয়ার এন মাইনাস লগ বি টু দি পাওয়ার এন প্লাস, এখানেও ভাগের সম্পর্ক, তার মানে হয়ে যাবে লগ বি টু দি পাওয়ার এন মাইনাস লগ সি টু দি পাওয়ার এন প্লাস লগ সি টু দি পাওয়ার এন মাইনাস লগ এ টু দি পাওয়ার এন। তো এবার দেখো সবগুলো কেটে যাচ্ছে, সবগুলো কেটে যাবে এখান থেকে। এখানে দেখো লগ এ টু দি পাওয়ার এন, লগ এ টু দি পাওয়ার এন, লগ বি টু দি পাওয়ার এন, লগ বি টু দি পাওয়ার এন, লগ সি টু দি পাওয়ার এন, লগ সি টু দি পাওয়ার এন। তার মানে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে, 0। নেক্সট অঙ্কে চলে আসছি এবার। কোশ্চেন নাম্বার 3 করব। তো কোশ্চেন নাম্বার 3 হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো এখানে দেখাতে হবে এইটার মান কত, এক্স। মানে এটা সমাধান করে এক্স আসবে, এক্সটা হচ্ছে উত্তর এখানে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে যেটা লিখব, যে ধরি কিছু একটা ধরে নেব, এ বি সি ডি। এ এখানে ধরা যাবে না, এ আছে, এ ছাড়া আর এক্স ছাড়া যা খুশি তাই ধরতে পারো, পি কিউ আর এস টি কে যা খুশি। আমরা এখানে ধরি পি ইকুয়াল টু এ টু দি পাওয়ার লগ এ এক্স, ঠিক আছে। এবার আমরা কি করব, উভয় পক্ষে লগ নিয়ে পাই, উভয় পক্ষে লগ, বেসে কি থাকবে, ই, মানে পায়ের গোড়ায় থাকবে ই, লগ ই নিয়ে পাই। কি হয়ে যাবে, লগ ই, এখানে হবে পি ইকুয়াল টু লগ ই। এইবার এ ছিল, এর মাথার উপরে কি ছিল, লগ এ এক্স। মানে এই পুরো গোটা জিনিসটাকে আমরা লগ ইর ওপরে এখানে লিখে দিয়েছি। ওকে, তো এখানে আমরা লিখে দিয়েছি। এবার আমরা কি করব, সেই আগের অঙ্কগুলো যে প্রসেসে করছিলাম ঠিক সেম টু সেম প্রসেস চলে আসবে। বাদিকে তো কোনো চেঞ্জ হবে না, লগ ই পি। এই যে মাথার এই যে এইটুকুনি অংশ কোথায়, এখানটায় চলে আসবে পুরোটা। তাহলে এখানটা আমাদের হয়ে যাবে লগ এ এক্স লগ ই
এ, মাঝখানে একটা ডট গুণ দিয়ে দেবো। এবার দেখো এখানটায় আমরা যদি করি তাহলে এখানে দেখতে পাচ্ছ এই এ আর এই এ সেম টু সেম, তাহলে কেটে গেলে আমাদের কি পড়ে থাকবে, এরকম প্রপার্টি আমি দেখিয়েছি লগ ই পি, মানে এরকম নিয়মটা তো আছেই, মাথাগুলো যদি এরকম মানে কোনাকুনি সেম হয় তাহলে আমরা এরকম মনে মনে কেটে দিতে পারি, কিন্তু কাটা যাবে না, দেখানো যাবে না। তাহলে এখানটা দেখো দুটোরই পায়ের গোড়ায় ই সমান, দুটোর মাথাতে পি, এখানে একটাতে পি রয়েছে, এখানে একটাতে এক্স রয়েছে, তার মানে আমরা কি পেয়ে যাব, অতএব পি ইকুয়াল টু এক্স, তার মানে পি মানে আমাদের কি ধরা ছিল, অতএব এ টু দি পাওয়ার লগ এ এক্স ইকুয়াল টু এক্স, ব্র্যাকেটের মধ্যে অবশ্যই যেহেতু দেখাই কোশ্চেনে ছিল প্রমাণিত হয়ে যাবে। ওকে, তো এই কোশ্চেনটা আমাদের কমপ্লিট। নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট আর এই ভিডিও লাস্ট কোশ্চেন। তো এখানে দেখো আমাদের এই অঙ্কটা রয়েছে, এখান থেকে আমাদের এক্স এর মান বের করতে হবে। তো আমরা কি করব, এখানে এখানে আমরা হচ্ছে প্রথমে যা আছে হুবহু তাই লিখব, মানে এটা অঙ্কের পরে নেক্সট লাইন হবে, বা অর ইউজ করব। লগ ই টু লগ এক্স কী লিখব, 5 স্কোয়ার, ছোটো ছোটো সংখ্যাতে লিখে নিচ্ছি, লগ 10, এখানে রয়েছে, দেখো এই লাইনটাকে আমরা ছোট করে করতে পারি, এখানে রয়েছে 10, এখানে রয়েছে 10, তাহলে এই 10 যদি কেটে যায় তাহলে আমাদের কি পড়ে থাকবে, আমাদের ওপরে পড়ে থাকবে, ওপরে যে এখানে রয়েছে 16, 16 আর পায়ের গোড়ায় ই পড়ে থাকবে। এবার আমাদের এখান থেকে চলে আসছে লগ ই টু, এটা যদি করি দুইটা সামনে চলে আসবে, এখানে ডট ইন্টু দিতে পারো, লগ এক্স 5, আর এখানটায় কি চলে আসবে, লগ ই 2 টু দি পাওয়ার 4, কারণ এখানে দেখো 2 আছে, তাহলে আমি ছোট সংখ্যা 2তেই নিয়ে আসব। তারপরে এখান থেকে কি চলে আসবে, লগ ই টু 2 লগ এক্স 5 ইকুয়াল টু 4টা সামনে চলে আসবে, লগ ই 2। তাহলে এখান থেকে দেখো আমাদের কি হয়ে যাবে, এইটা কাটা যাবে, এরকম কাটা দেখিও না, শুধু পরের লাইনটা এখানটায় লিখে দেবে যে 2 আর এখানে 4ও কেটে যাচ্ছে, তার মানে এখানে আমাদের হয়ে যাবে লগ এক্স 5 ইকুয়াল টু কত, 2। ভালো করে দেখে নাও, এই জিনিসটা আর এই জিনিসটা কেটে গেল, আর এখানে 2 দিয়ে এখানে 4কে কাটলে 2 দুগুণে 4, যেটা এখানটা আমাদের বসে গেল, তাহলে এখানটা আমাদের 2 বসে যাবে। তারপর কি হবে, এক্স গিয়ে 2কে ধাক্কা দেবে, তার মানে এখানে 5 ইকুয়াল টু কত হয়ে যাবে, এক্স স্কোয়ার, তার মানে আমাদের চলে আসবে অতএব এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 বা এক্স ইকুয়াল টু রুট 5, সরি হ্যাঁ এক্স ইকুয়াল টু রুট 5 বা প্লাস মাইনাস 5 দিতে পারো। তাহলে আমাদের সমাধান তো কমপ্লিট হয়ে গেল, আমাদের এক্স এর মান হচ্ছে কত, এক্স ইকুয়াল টু রুট 5, এটাই আমাদের লাস্ট কোশ্চেন, এবং আমাদের কোশ্চেন নাম্বার 13 কমপ্লিট। তো এইভাবেই কিন্তু সবকটা অঙ্ক আমি করিয়ে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, যাতে নেক্সট ভিডিও আপলোড করলে ইউটিউব তোমাদেরকে নোটিফিকেশন সেন্ড করে দিতে পারে।